গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি বাজারে আসি এবং দেখি যে একটা, আমরা এটাকে বলি যে শালিক, তো জানি না এটা ফিমেল নাকি মেল। তো এটা হচ্ছে উড়াল দিয়ে উড়াল পেরে যাচ্ছিল, হঠাৎ করে সে হয়তো কারেন্টের সাথে শক খায় এবং কারেন্টের তারের নিচে, খুঁটির নিচে পড়ে যায়। আর সাথে সাথে আমি গিয়ে দেখি যে মানে একদম নিস্তেজ অবস্থা। এরপরে মাথায় পানি দিই এবং একটু ঝাঁকুনি দেওয়ার পরে দেখি যে না, সে এখনো মারা যায় নাই। এরপরে আমি হাতে নিয়ে দেখি যে এর পায়ে হয়তো ছোটোবেলায় কোনো ভাবে তার পায়ে সুতা লাগে। আর এই ভাবলাম যে যেহেতু সুতা লাগছে, দেখি আগে সুতাটা আমি ছাড়ানোর চেষ্টা করি এবং পরে দেখবো যে আসলে ওই পাখিটি উড়তে পারে কিনা। তো আমি অনেকক্ষণ যাবত এই ভিডিওটা এত লম্বা হয়ে গেছিলো যে 10 মিনিট, পুরা 10 মিনিট হয়ে গেছিলো ভিডিওটি। তো আমি ধীরে ধীরে আস্তে আস্তে ওর পায়ের যে দড়িগুলো ছিল ওইগুলো ছাড়াই। আর ও কিন্তু প্রথম অবস্থায় ই করে, চিচির মিচির করলেও পরে কিন্তু আমার সুন্দরভাবে খুলতে দেয়। অর্থাৎ হয়তো পায়ে একটু আঁচড় লাগে, কিন্তু তারপরে ও কিন্তু কিছু বলে না, কারণ ও হয়তো বুঝতেছিল যে আমি ওর ভালোর জন্যই এখানে কিছু করতেছি। তো যাই হোক, দীর্ঘ 10 মিনিটের প্রচেষ্টা আমি ওর পায়ের যে সুতা এটা ছাড়াইতে পারি। আর আমার 22 তারিখে 3-4 দিন আগে আমার একটা বাছর মারা যায়। আর ওই বাছরটা মারা যাওয়ার পরে আমি এতটুকু কান্না করছি যা আমি হয়তো বলার বাহিরে। কোনো মানুষ মারা গেলেও আমি এইভাবে কান্না করি না, তো ওই বাছরের জন্য আমি এতটুকু কান্না করছি। আর ওই বাছর মারা যাওয়ার পরে আমার পশুর প্রতি এরকম একটা মায়া তৈরি হয়ে গেছে। তো হয়তো এটা আসলেও ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আর সেই লক্ষ্য থেকে ভাবলাম যে পাখিটিকে আমি দেখি, আমার সাধ্য মতো আর কি, যেটুকু সম্ভব ওরে সুস্থ করে আমি ছাড়তে পারি কিনা। তো জানি না, এখনো জানি না যে উড়াল দিয়ে যেতে পারবে কিনা। আর যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন, সে আশায় রাখবো। তো পাখিটিকে কিন্তু আমি শেষ পর্যায়ে চলে আসছি, অর্থাৎ ওর যে সুতাগুলো ছিল এগুলো ছিল টুটা সুতা। তো আমি দীর্ঘ প্রচেষ্টার পরে সুই দিয়ে প্রথমে সারিয়ে এরপর কাঁচি দিয়ে কেটে দিচ্ছিলাম এবং শেষ পর্যন্ত আমি ওর পায়ের সুতাগুলো কেটে সবগুলো ফেলে দিই এবং এরপরে মাথায় আর একটু পানি দিই যে ও ঠান্ডা হোক, হয়তো কারেন্টের শক খাইতে পারে। তো এরপরে পানি দিয়ে ছেড়ে দেওয়ার পালা। তো এখন আমি ছেড়ে দিব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক